নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই জানুয়ারি সোমবার। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘন মেঘলা আকাশের কোথায় কেমন সতর্কতা রয়েছে, তাপমাত্রা আবার কবে থেকে কমবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আবহাওয়ার সম্পূর্ণ আপডেটটি। গত 3ই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বহরমপুরে 9.2 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের মজিয়ানে 9.4 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় 2.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং কলকাতা আলিপুরে রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস এবং ঘন কুয়াশা সতর্কতা ছিল যেসব জেলাগুলিতে গতকাল: কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, তারপরে উত্তর চব্বিশ পরগনা, ওয়েস্ট বর্ধমান এবং কলকাতার ডিস্ট্রিক্টে। বাকি আজকে বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আজকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় কিন্তু হালকা বৃষ্টির সাথে তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা সেরকম উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মানে আগামী 24 ঘন্টায় সেরকম কোথাও পরিবর্তন থাকছে না রাত্রিকালীন তাপমাত্রা। এবং 3 দিনের পরে ন্যূনতম তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমতে পারে 3 দিন পরে, এবং পরবর্তী সময়ে ন্যূনতম তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন থাকবে না। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা রাত্রিকালীন তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী 3 দিনের পরে অর্থাৎ আজ থেকে 3 দিনের পরে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে। এরপরে পরবর্তী 3 দিনে ন্যূনতম তাপমাত্রার কোনো পরিবর্তন থাকছে না। বাকি যদি দেখেন ঘন কুয়াশা কোথায় কেমন থাকতে পারে, তো আজকে ঘন কুয়াশা সতর্কতা থাকছে বর্ধমান, তারপরে বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, তারপরে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, এসব জেলাতে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা রয়েছে আজকে। এবং আগামীকাল ঘন কুয়াশা সতর্কতা রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়াতে 12 ডিগ্রি, আসানসোলে 12, শ্রীনিকেতনে 11, শ্রীকেতনে 11 ডিগ্রি, বাঁকুড়াতে 12 ডিগ্রি, বিষ্ণুপুরে থাকছে 12 ডিগ্রি, মেদিনীপুরে 13 ডিগ্রি, হাওড়াতে 14 ডিগ্রি, অশোকনগরে থাকছে 12, আলিপুরে 15, সুন্দরবনে 12, সাইলেকে থাকছে 15, দমদমে থাকছে 14 ডিগ্রি, দীঘা থাকছে 14 ডিগ্রি এবং মুর্শিদাবাদে 11, বহরমপুরে 11, কৃষ্ণনগরে থাকছে 11, বর্ধমানে 12 ডিগ্রি, রাটুয়াতে 12, মালদাতে 12 এবং দার্জিলিংয়ে থাকছে 3 ডিগ্রি, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়ি থাকছে 11, রামসাইতে 10 এবং জলপাইগুড়িতে 11, কোচবিহারে 10 ডিগ্রি তাপমাত্রা আজকে থাকছে। 2 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা, যেটা আমি বললাম যে তাপমাত্রা কিন্তু কমতে পারে। যেখানে আজকে তাপমাত্রা পুরুলিয়া এবং বাঁকুড়া দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, কিন্তু 6 তারিখে যেটা তাপমাত্রা গতকালের তাপমাত্রা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়াতে 10 ডিগ্রি তাপমাত্রা থাকছে, মানে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ড্রপ হয়েছে। বাকি যদি দেখেন বৃষ্টিপাত, তো বৃষ্টিপাত সেরকম কোথাও থাকছে না, সম্পূর্ণ পরিষ্কার আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে, বাকি বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তো এটা হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।